জাতীয় দলে খেলোয়াড়দের ব্যাকআপ প্রস্তুত রাখতে মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্স দলের ক্যাম্প। তবে প্রথম দিনে ক্যাম্পে উপস্থিত ছিলেন না অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ও নাসুম আহমেদ। বিশ্বকাপের পরে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে, সেটি মাথায় রেখে এই ক্যাম্পের আয়োজন বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। টি-20 বিশ্বকাপ খেলতে টাইগারদের অবস্থান যুক্তরাষ্ট্রে। সেই দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে মিরপুরে শুরু হয়েছে ক্যাম্প। প্রথম দিনের ক্যাম্পে জোর দেওয়া হয়েছে ফিটনেস ট্রেনিং ও ফিল্ডিংয়ে। মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, মুমিনুল হক, তাইজুল ইসলামরা নিজেদের ঝালিয়ে নিয়েছেন এদিন। আর সেই প্র্যাকটিস পরখ করে দেখেছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। এই ক্যাম্পে হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন সোহেল ইসলাম। জানালেন আপাতত স্কিলের ওপর জোর দেওয়া হচ্ছে। ওরা ন্যাশনাল প্লেয়ার সিলেক্টর কোচরা আমাদের কাছে আসলে তারা বলবে যে আমরা এই প্লেয়ারকে এভাবে রেডি চাই, তো আমরা আসলে রেডি থাকবো যে এই ছেলেগুলোকে কিভাবে আমরা আসলে ওই স্ট্যান্ডার্ডে সেটা ফিটনেস, সেটা স্কিল বেসড সেইভাবে রাখতে পারি যেন তারা ওইখানে গিয়ে রেডি থাকে এবং পারফর্ম করতে পারে। এদিকে বাংলা টাইগার্সের ম্যানেজারের দায়িত্ব সামলাচ্ছেন মঞ্জুর ইসলাম। বলেন কিভাবে ক্যাম্পের কার্যক্রম চলবে। 3টা ফেজে হবে। প্রথম ফেজ যেটা হচ্ছে ঢাকাতে, যেটা আপনার 30 তারিখ পর্যন্ত। সেকেন্ড ফেজ হবে সিলেটে এবং থার্ড ফেজ হবে চিটাগংয়ে। থার্ড ফেজ চিটাগংয়ে হবে, সেটা আপনার 2টা ভাগে হবে, যেহেতু ওইখানে নাম্বার অফ ডেজ বা ডিউরেশনটা একটু লম্বা হবে, সেই জন্য ওখানে আমরা চিটাগংয়ে 2টা ভাগে মানে 2বার ট্রাভেল করে করব। এই প্রোগ্রামের সূচি যিনি ঠিক করেন সেই ডেভিড মুরের মন্তব্য, টাইগারদের অবস্থান দেখতে এই ক্যাম্পের আয়োজন। এই প্রোগ্রামটা ক্রিকেটারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের পরে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে, সেটি মাথায় রেখেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রথম দিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন না মোহাম্মদ সাইফুদ্দিন ও নাসুম আহমেদ। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন অলরাউন্ডার সাইফুদ্দিন। আর জন্ডিস থেকে পুরোপুরি সেরে না ওঠায় ঢাকা পর্বের ক্যাম্পে থাকছেন না নাসুম আহমেদ। শুভ দেবনাথ, নিউজ 24, ঢাকা।